बा तुम्हारे इशारे हम तो दीवाने हैं तुम्हारे छू लेते हो तारे जो दिल को तुम ही बताओ तुमसे मिलके जादू आती है तुमको सारे तौबा तुम्हारे इशारे আমাদের দাবি মানতে হবে আমাদের বাবুকে দেখাতে হবে তাই না বাবুকে না দেখালে আমরা এনজয় করতে পারি না সেই জন্য আমাদের দাবি রাখতে বাবুকে চাই বাবুকে আমরা দেখতে চাই তো শনিবারের একটি সকালে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আচ্ছা বিষয়টা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও টুকলি দিল শুক্রবারে তো বুধবারের ভিডিও দিয়েছে বৃহস্পতিবারে তো বৃহস্পতিবারে আমাদের আবহাওয়া দপ্তর নিয়ে চলে এসছে আমাদের কাছে বাবু আমাদের জ্বালান দিল বাবু যদি না বলতো সত্যি সিরিয়াসলি জানতামই না যে বৃষ্টি এত তাড়াতাড়ি আগত আমাদের কাছে বা আমাদের শহরে মানে জুন মাসে বৃষ্টি আমরা বেশিরভাগ কি জানি যে 5ই জুনের পর থেকে বৃষ্টিটা হয় কিন্তু আমাদের বাবু বলে দিয়েছে না বঙ্গে বৃষ্টিটা মে মাসেই আসবে তো এই কথাটা বলতে বলতে বাবু যে এত হোঁচট খেলো মানে আমি তো কল্পনাই করতে পারলাম না যে বাবু এতটা হোঁচট খেতে পারে তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে বাবু আমাদের আপডেট দিয়েছে বলো না হলে আমরা জানতামই না তো টুকলি প্যান্টুলুন পরেছে আর শর্ট বা এমনি যখন প্যান্টুলুন পরে না রিয়েলি বলছি কেমন জানি পাটা এরকমভাবে থাকে যদিও বা বডি শেমিং বা পায়ের কোনো সমস্যা আছে টুকলি এটা বারবার বলেছে তবে মনে হয় যেন হাঁসের মতন হাঁটছে হাঁস তবে আমার কি খুদ নেই শরীরে অসংখ্য খুদ আছে তবুও এই যে বাঙালিরা বামুন কি বলেছে ইরাম করে পিছন টেনে ধরি দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজই হচ্ছে খুদ এসব বের করা বাট ব্লগাররা যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে একেবারে কোমর বেঁধে ঝগড়া করতে লাগে তখন মাইরি বলছি কি হাসি পায় আর কি হাসি পায় মানে শুধু হাসি আর শুধু হাসে তো যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে না মানে হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে তোমাদের রিয়েলি সেটা হচ্ছে গিয়ে টুকলি এরকম মুরগি মানে হাঁসের মতন প্যাক করে কথা বলে আর হাঁসের মতন পাটা এরকম ফাঁক করা এমনি করে হাঁটে দেখবে আমি লিটারেলি হাঁটাটা দেখছি আর হাসি পেয়ে যাচ্ছে মনে যেন হাঁটছে আর প্যাক করছে আর প্যান্টুলুনটা পরেছে প্যান্টুলুনটা উঁচু করে নীল রঙের প্যান্টুলুন সাইডে আবার বোতাম দিয়ে আর সেই সাথে কালো কিংবা হলুদ মানে আমি কিছুতেই ওই প্যান্টুলুন আর ওই গেঞ্জি দেখলে হাসি থামাতে পারি না মানে এইটা আমার বদ অভ্যাস মানে আমি এত হাসি আমি খুব দুষ্টু আমি খুব ফাজি বলো দর্শক বন্ধুরা এত দুষ্টু না কি বলবো বলো তো যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে তো আমি তো খুব হাসছি প্যান্টুলুন মানে পড়া দেখে আমি ভীষণ হাসছি আর কি লিটারেলি তো তারপরে টুকলি বলছে যে আজকে ডালের বড়া করব এইবার ডালের বড়া করার জন্য টুকলি আমাদের টিপস দিল জোয়ান এইসব দিলে ডালের বড়াটা খুব ভালো হয় আর যখন মিক্সিতে ডালটা পেশার পরে যখন একটা স্মাইল দিল মনে হচ্ছে জানো মানে কি বলবো মানে বদমাইশে হাসি কোনো আমি এটার ব্যাখ্যা পাচ্ছি না বদমাইশে হাসি ছাড়া টুকলি বলছে যে এই যে তোমরা অনেকেই বলো অনেকে না এই বেঙ্গলি ব্লগার মৌমিতা বলে একই ব্লগ
থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। এটাতে আবার সঙ্গ বা সাথ দিয়েছে বলতে পারো ওই কুইন। কুইন কুইন প্রচণ্ড সাথ দিয়েছে। কুইন মানে এইটা বলতিছে যে টুকলিরে এইটা বলতিছে যে এই সংসারের কাজ একই কাজ, একঘেয়ে কাজ, ভাল লাগে না তবুও করতে হয়। বলি কুইন তুমি জমিদার, তারপরে তোমার পতিদেব বিশাল বড় ডিরেক্টর, প্রডিউসার, বাবা টলিউডের সাথে কি কানেকশান, টলিউডের মানে বিখ্যাত প্রযোজক, মানে অনেক কিছু অনেক কিছু। তুমি তার মানে ভীষণ বড়লক্সের জায়গায় থাকো, মানে কলকাতা আতিফাতি জায়গা না, বড়লক্সের জায়গায় থাকো তুমি, পাড়ায় বড়লক্স, তাই না? তো তোমাকে না এই মানে এইরকম আতিপাতিভাবে মানায় না, একটু বড়লোকই আছে। হ্যাঁ, তো এইরকম তোমাকে ভালো লাগে, ঠিক আছে? তো তোমার কাজের লোক রেখে দেবে, অত চিন্তা নেই, সারা দিনের জন্য কাজের লোক রেখে দেবে, ঠিক আছে? 24 ঘন্টার জন্য তোমাকে কাজ করতে হবে না। তুমি শুধু ফোনের মধ্যে গসিপ করবে আর মানে কিংকে রান্নাবান্না করে দেবে, রান্নার শো করবে, নিজের জন্য সময় বার করবে, নিজের জন্য সময় রাখবে। কেন কাজ করবে? বাড়ির কাজ করবে, বাট যখন ভালো লাগছে না তোমার, কাজের লোক রেখে দেবে, ঠিক আছে? তো টুকলি বলছে যে এই বাড়িটা আমরা ভাড়া বাড়িতে থাকি, তোমরা সকলেই জানো। তাহলে ভাড়া বাড়িটাকে আমরা বদলাই কি করে? ভাড়া বাড়িটা কি আমি আমার জীবন মানে ভাড়া বাড়িটাকে কি আমি পরিবর্তন করতে পারবো? মানে করবো না, মানে এইটাই বলতে চাইছিস তো? অ্যাকচুয়ালি বিষয়টা সেটা নয়, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এটাই, মানে আমি কি ভাড়া বাড়ি পরিবর্তন করতে পারবো? নিশ্চয়ই পারবো না এই মুহূর্তে। তো বলছে আমি আমার জীবন কিছু পরিবর্তন করতে পারবো না, তাহলে কি করা যায়? কেয়া যায়? তো এরকমই দেখতে হবে তোমাদের, কিচ্ছু করার নেই। তাহলে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার কাজ আমি করব। আমার কাজ হচ্ছে ব্লগারদের ভুল ঠুল ধরা। বলছো আমি না, আমাদের কমিউনিটির কাজ হচ্ছে এইটাই। হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যে জোন, যেটা কাজ, তো সেটাই করা, সেটাই করছে। আমি আমার কাজ থেকে কেন বেরোতে হব? আমি কাজে অনেক দর্শকরা এই কথাটা বলছে যে হাবাদি নাকি এসে শুধুমতো গালিগালাজ করছে, বাট আমি কখনো হাবাদির গালিগালাজ দেখতে পাইনি, ঠিক আছে? তবে হ্যাঁ, আমার চ্যানেলে না সবসময় সব কমেন্টস দেখাও যায় না। ধর একটা কমেন্টস তোমরা বলে এই কমেন্টসটাকে পিন করো, হ্যাঁ আমি খুঁজেই পাচ্ছি না, সেটা গিয়ে পেলাম ধরো 1-1.5 ঘন্টা পরে বা 8 ঘন্টা পরে। জানি না চ্যানেলের কোনো ইস্যু আছে কি না। এবার তোমরা ভাবছো ধর বেঙ্গলি ব্লগার মৌমিতাকে বলছি, করছে না। দেখো হনেস্টির সাথে বলছি, হ্যাঁ তোমরা আমাকে বিলিভ করো, কারণ আমি মিথ্যা কথা বলছি না তোমাদের। আমি যদি মানে সেরকম কিছু দেখি অবশ্যই আমি প্রোটেস্ট করব। আর এটাও তোমাদের ভাবতে হবে যে বেঙ্গলি ব্লগার মৌমিতা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেই সাথে দায়িত্ব যেরকম আছে ভিডিও দেওয়ার, মজা দেওয়ার তোমাদের, সেই সাথে তার সংসারের কাজটাও তাকে সব কিছু সামলে করতে হয়। তো সেই জন্য সবসময় কমেন্ট বক্সে অতটা দেখা হয় না। এক একদিন খুবই দেখা হয়, এক একদিন আবার খুব কমই দেখা হয়। তো এরকম একটা হ্যাট্রিকওয়ালা ডেও তো যায় নাকি আমাদের। তো যাই হোক, তারপরে বড়ার ঝোল রেঁধেছে। এত বুইরি এতদিন ধরে রেঁধেও জানে না যে কোন কনসিডেন্সিতে ঝোলটা রাখলে পরে ঝোলটা বড়াটা কতটা টানবে, মানে এমন করছে শুকায় ফেলছে পুরো জিনিসটাকে। তারপরে সেই ডালিয়া, আমি বললাম না টুকলি সবসময় ধান্দাবাজি যে রাত্রিরে রান্না করব সেইটা পরের দিন সকালে খাবো। সকালে ডালিয়া খাচ্ছে, হেলদি জিনিস, বাট ওই অতগুলি পাঁপড়ের সাথে, যদি বা ডালিয়াটা শুধুও খাওয়া যায় না, কোনো ভাজা পোড়া লাগে, তারপর অতগুলো পাঁপড়ের সাথে অনেক রকম পাঁপড় আছে। বাবা বামুনকে 1 থালা ডালিয়া দিল, কতগুলো ডালিয়া খেলো। আর এদিকে বলে বাবু কিচ্ছু খায় না, টুকলি কিচ্ছুটি খায় না গো, কি দুঃখ আমাদের। তো অফিস থেকে এসেই টুকলির চিড়া খেতে ইচ্ছা করলো, সেই সাথে কর্নফ্লেক্স নিয়ে বসে পড়েছে। তো রোজই এই বাবু চিড়ে এনেছে এখন, তো রোজই টুকলি চিড়ে যাচ্ছে সন্ধেবেলাটা। তো যেহেতু আমার সাথে একদম পুরো দমে পাল্লা দেয়, যেহেতু আমি বলছি রোজই আমার প্রতিবেশীরা আমাকে আম দিচ্ছে, আমের চাটনি দিচ্ছে, কি দেবে বলো?
রোজই আম ওদের সবারই গাছ মোটামুটি আছে। এবার আমার গাছেরটা যদি নেয় আমাকেও তো দেবে, আমি যদি একদিন দিই তারাও একদিন দুদিন দেয়। এবার যদি তাদের বেশি পরিমাণ আম হয়ে থাকে তো দেয়, তারা দুদিনও আম দেয়, দুদিনের জায়গায় বেশি দিনও দেয়, আম দেয়, আমের চাটনিও দেয়। ঠিক আছে, ধরো আমি একটা ভালো কিছু দিলাম, কি দেবে না দেবে, একটু চাটনি দিয়ে দিল, বা চাটনি এমনিই দিয়ে দিল যে ঠিক আছে খাক, চাটনি খেতে ভালোবাসে, খাক। তো যাই হোক, এবার ওই আম দেখি টুকলি আর কিছুতেই নিতে পারছে না। টুকলি তখন ভাবলো যে আমিও এবার আম দিয়ে শো করব। তখন বললো, এই দেখো দিদির গাছের আম, এই বছর আমার কপালটাই খারাপ, আমই হয়নি। লাঠি দিয়ে পারতেও পারছি না, চুরিও করতে পারছি না। গত বছর ঝড়ে আম পড়ছিল, এত চুরি করেছি যে আম কিনতেই হয়নি, দিদির গাছের আম দিয়ে আমার কাজ হয়ে গেছে। এবছর এত কম হয়েছে, তার মধ্যে দিদি মাত্র অত গাছের আম, দেখো কত কম মানুষের হতে পারে। একখানা আম কে দেয় ভাই ভাড়া থেকে? একখানা, যতই অ্যালফ্যাঞ্চো হোক না কেন, যতই ভালো মানে এসেন্স দ্বারা আম হোক না কেন, একটা আম কি কাউকে দেওয়া যায় তোমরা বলো? অত মানে দিদিরও তো বৃদ্ধা আর দিদির মায়ের নিয়ে থাকে, তার মানে দিদির গাছে নিশ্চয় অনেকগুলি আম হয়েছে, তার জন্য টুকলি আর বামনের ভাগে অন্তত একটা একটা করে 2টা দিতে পারত। শেষ পর্যন্ত একটা দিল। বলছি একটা গাছে নাকি হয়ইনি, সেই গাছের আম টেস্ট না, আর যে গাছে হয়েছে খুবই স্বাদ। তার মানে এটাই বোঝাতে চাইলো যে গাছে হয়েছে খুবই স্বাদ, সেই কারণে দিদি আর দেয়নি। গত বছর যেই গাছের আমটা দিয়েছিল সেটা কাঁচা মিঠে, এবং সেই গাছের আম পেকে গেলেও ভালো লাগে না, মানে কি প্রজাতির আম সেটা টুকলি নিজেও বুঝতে পারেনি। আর সেই কারণে খাওয়া যায় না বলে দিদি দিছে, মানে দিদির সাথে পিরিত দেখাচ্ছে। সে দেখাক গে, ভালো, সেটা কোনো সমস্যা নেই, কিন্তু শেষ পর্যন্ত একটা আম দেয়, তার মানে বুঝতে পারছো ওদের গুরুত্বটা কতটা। এই আমটা যে দিদি দিয়েছে তার কোনো নাম মানে ব্যাপার নেই, অন্য কেউ দিতে পারে, বুঝেছো? অন্য কেউ মানে দিতে পারে, কিংবা ধরো ঝড়ে টুকলি যাচ্ছে, সেখানে ঝপ করে একটা আম পড়লো, টুকুস করে কুড়িয়ে নিল, তো বলছে এইটা বাবুকে খাওয়াবো। বলছে বাবু নাকি আম খেতে ভালোবাসে না। বাবা টুকলি নিজেই বলেছে যে আমার থেকে বাবু খুব আম খেতে ভালোবাসে, আমিও আম খেতে ভালোবাসি, কিন্তু বাবুর যেহেতু সুগার, আম খেলে সুগার বাড়ে, সেই কারণে আমরা আম খাই না। বলছে ফজলি আম খেতে ভালোবাসে, সেটা আমরা বরাবরই জানি, ওই বাড়িতে থাকতো সেই ফ্রিজ থেকে বের করে কটকট করে কাটতো টুকলি, সেই কাটার পরে বাবু খেত, টুকলি খেত, সে মানে সে একটা আলাদা লেভেলে, নেক্সট লেভেলে সেই সময় ওই বাড়িতে থাকতে তো নেক্সট লেভেলে খাওয়া দাওয়া হতো আমার দিমা দাদুর বাড়িতে। তারপরে টুকলির খুব শরীর খারাপ, তো ফেক আইডি থেকে টুকলির ফেক মা বলছে যে তোমার এত শরীর খারাপ হচ্ছে, দেখিয়ে নেওয়া দরকার। তবে টুকলির কি কোনো ইস্যু আসার কথা আছে? সেই কারণে কি এত শরীর খারাপের গল্প? তো টুকলি বলছে না, টুকলির মুখের সামনে 2খানা এসি, ভাবতে পারছো তোমরা? 1খানা এসি মানুষে কিনতে পারে না, 2খানা এসি পুরো এরম ডিরেক্টভাবে টুকলিটা হাওয়া প্রদান করে, সেই আর নিতে পারছে না। তারপরে বামন বলেছে যে জ্বরের ওষুধ খেয়ে নাও, নাহলে কালকে ঝিগি দিতে না যেতে পারলে কিন্তু পয়সা কাটা, যে পার ডের পয়সা পার ডে পায়, না গেলেই পয়সা কাটা, একদিন না গেলে লস, একদিন পিছিয়ে পড়বে টুকলি। তো বলছে টাকা 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 টাকা, মাথাটা পুরো হ্যাং হয়ে গেছে, মানে টুকলি ডায়ে টাকা বায়ে টাকা, বায়ে টাকা তো ডায়ে টাকা, ডায়ে টাকা বায়ে টাকা, বায়ে টাকা ডায়ে টাকা, মানে এরকম চারিদিকে শুধু টাকা 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 টাকা, মানে চারিদিকে শুধু টাকা 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 টাকা, মানে চারিদিকে চতুর্দিকে শুধু টাকা টাকা, মানে চতুর্দিকে মানে টাকারই গন্ধ পাচ্ছে আর কি। তো সেটা বড় কথা না, মানে আমার এত হাসি পায় না ওদের কথা শুনলে, আস্তে আস্তে আমি লিটারেলি মরে যাই। তো যেটা বলছিলাম আর কি, তো চতুর্দিকে তো শুধু টাকা 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 টাকা, তো সেই কারণে টুকলি টাকা আদায় করছে, বলছে আমার ব্লগ করতে এখন ইচ্ছা করে না, কিন্তু দিতেই হয় রোজ, তাও কারণ না হলে তো পয়সা ঢোকে না। প্রথম দিকটা একটু ব্লগ করতে পারি, শেষের দিকটা এনার্জি থাকে না। আসলে কি দেখাবো বলো, ওই গেলা আর এই অফিসে যাচ্ছি আসছি, মাঝখানে কোনো গল্প নেই,
আর শুধু গেলার গল্প, তাছাড়া আর একটু ভাটের গল্প আমি দিই, তাতেই আমার টুকে হয়ে যায়, বুঝেছো? টুকে আবার একটু বেশি থাম্বেলটা যদি জোরদার দিই তো টুকে থেকে উপরেও চলে যায়, এতেই আমার চলবে, তোদের তাই জ্বলবে, এরকম একটা টুকলির হাব ভাব। তো তারপরে টুকলি বলছে মানে ভাবো যে সারাদিন টাকা নিয়ে লটচর করে, লড়বড়াই আছে, সারাদিন টাকা 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 টাকা, অথচ তার কি না হাত পাততে হয় এনআরআইদের কাছ থেকে, তার কি না হাত পাততে হয় মানে কি বলবো পাতানো ভাই বোনদের কাছ থেকে, লিটারেলি বোনদের কাছ থেকে, মানে বুঝতে পারছো টুকলির লেভেলটা শুধু তোমরা ভাবো, লেভেল না লেভেলটা শুধু ভাবো, শুধু টাকা 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 টাকা, শুধু সারাদিন শুধু টাকার গল্প। মানে এই যে সারাদিন টাকার গল্প শুনে টুকলি ক্লান্ত, এইটাতে আমি এত হাসি পেয়েছে মানে সে আর বলবার কথা না। তো যাই হোক, এইবার তোমাদের হচ্ছে গিয়ে কমেন্টসগুলো আমি পড়ে নিই, ঠিক আছে? প্রচুর কমেন্টস করেছো তোমরা, মানে টুকলি তো দেখে পুরো জ্বলে একেবারে ছারকার হয়ে যাবে, কারণ এইটুকু ছোট চ্যানেলে ভিউ কম কিন্তু এত কমেন্টস, ঠিক আছে? তো যাই হোক, তো আমার একটা সাফল্যতা এসছে, ইউটিউব থেকেই পাঠিয়েছে এই মাসের জন্য, সেটা তোমাদের জন্যই আমি পেয়েছি, তো সেটা আমি এখানটায় দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো চলো এবার আমরা কমেন্টসগুলোকে পড়ে নিই, ঠিক আছে? তোমরা কিন্তু লাইক দিচ্ছ না, অনেকে ভিডিওটা দেখে চলে যাচ্ছ, লাইক দিচ্ছ না, লাইক কিন্তু বেশি বেশি করে দিতে হবে, ঠিক আছে? তো মৌমিতা, তুমি তোমার চ্যানেলের দিকে নজর দাও না বলে প্রত্যেক দিন হাবাদি এসে টুকলি সেজে নোংরামি করে, একটু খেয়াল রাখো। দেখো আসলে আর কি করব, আমি তো দেখতেই পাই না, এটা তোমাদের ভাবতে হবে। তো টুকলির নাম দিয়েছে পেন্টু পমা, নামটা কেমন, দুর্দান্ত, জাস্ট ওয়াও। আমাদের ফাটা গামছা ছু দি, আচ্ছা শান্তি দিদা নাকি কোনো বাইরের খাবার খায় না? এই তো সেদিন শটে দেখলাম যে 1 প্যাকেট মটন বিরিয়ানি কিনে এনে গান্ডে পিণ্ডে গিলছে, ছি 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 ছি, ওই চেহারায় ওই বদন দেখলে কেমন জানি গা গোলায়, বমি লাগে। তো ওই সাদা ফ্যাটে বডি, জামা আর টাইট প্যান্ট খুলে ল্যাংটো হয়ে বাবা দাঁড়ালেও কারোর খাড়া হবে না। আর চুলের কি বাহার, আমাদের তো অন্তত মিথ্যা কথা বলে না। কাউকে ইউটিউবে ভিডিও বানিয়ে বদনাম করে না। আমি তো এত শুনেছি যে ওই বাজে মহিলা যখন দমদম সিথির মোড়ে থাকতো তখন নাকি পার্কে বসে ইয়াং ছেলেদের 20-25 টাকা ধরে নিত। ছি 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 ছি, আমি ওটা শুনেছি, বাট সেটা কমেন্টসে এসছে, এই সত্যতা আমি যাচাই করিনি, এটাও বলছি, কারণ এই ভিডিও যদি সাইবার ক্রাইমে ফেলে তাহলে অবশ্যই কমেন্ট বক্স চেক করবে, আর এর সত্যতা আমি যাচাই করিনি, সেই কারণে আমি শুনেছি, মানে কমেন্ট বক্সে আমি পড়েছি, শুনেছি থেকে ভালো কথা আমি পড়েছি। তো একজন দিদিভাই হাসি দিয়েছে, ইমোজি দিয়েছে। আচ্ছা, টুকলি বুড়ির কাছে নতুন নাম সাজেস্ট করো সবাই, আমরা কমেন্টের নিচে। অনেকে লিখেছে গরিলা 75, পেন্টু পমা, আচ্ছা অপিচার, আচ্ছা আরেকটা স্ক্যাম্প পুরি, সব থেকে ভালো স্ক্যাম্প পুরি। আচ্ছা ঠিক বলেছ, ওই মাটা ওর চ্যানেলে ফেক আইডি একদম। আচ্ছা কয়েক মাস আগে খেলা হয়েছিল, বানিয়ে নিজের প্রশংসা নিজেই করেছে একদম। মৌমিতা শোনো, এই ফেসবুকের কাহিনীটা পুরো মিথ্যে, বুঝলে? আচ্ছা একজনের নাম দিয়েছে, যেটা বলেছে সেটাই ঠিক, পার্কে বসে 2-5 টাকার খেলা খেলতে ঝুলে পড়েছে, তাই বামনও তাহলে? আমার ভাবতে কেমন অবাক লাগছে বাবুর কথা শুনে। যাই হোক, হতে পারে, বাইরেটা দেখি তার ভেতরটা বোঝা যায় না। গতকাল দেখলাম আবার সেই কি ডিম ছাড়াতে খোসা খুঁটে খেলো,
বজ্জাত বুড়ি রোজ বলে যে ছেলে মেয়েকে ছেড়ে এসে মহাসুখে আছে, সে আবার বলে কি না পরিবারের সবাই ডিম খেতে ভালোবাসে, ছেলে মেয়ে দুজনেই ডিম খেতে ভালোবাসে। কথাটা শুনে মনে হচ্ছিল ঠাটি একটা চর মারি, ওর নকল দাঁত পাটিটা ঘুরিয়ে দিই। হ্যাঁ, যখন কথা বলেন এরকম করবো, শোনো শোনো, আমাদের অফিসে এসিটা না, আবার বাবুকে এইভাবে বলছে ভিডিওর শেষের দিকে, দেখেছো? কি হলো, কি হলো, পাখাটা চালাও। বাবু কি করে বুঝবে? তুই ভিডিও বানাচ্ছিস, বাবু সেই হিসেবে পাখাটা চালায়নি হয়তো, তুই ভিডিও বানাচ্ছিস, তুই ভিডিও পাখাটা চালিয়ে তো বসতে পারতিস। মানে সত্যি, মানে বাবুকে দুটো খেতে দেয় বলে বাবুর কপালে ঠিকই আছে। বুড়ির সাথে ওই ঢ্যামনা খোকাটা একটু দাওয়াই দিতে হবে। হিতুর বাড়িতে গিয়ে মদ খেয়ে কম বয়সী মহিলাদের হাত ধরে টানাটানি করেছিল। পুটকের পুটকি খুব সুরসুরি। যাই হোক, আসছি, দাঁড়াও, কবি মন আবার দুলে উঠেছে, তৈরি থাকো বন্ধুরা। একদম তৈরি আছি, তোমার দারুণ লেখো। আচ্ছা, সবার বাড়ি অ্যান্ড দোকান থেকে চুরি করে, এখন কারুর বাড়িতে মুখ দেখানোর মতন ওকে ডাকেই না কারুর বাড়িতে, ঠিক আছে? লোক নেই তাই জানলাম, সেটা তো ঠিকই। সবাই একবার বুড়ির পুরনো শর্টগুলো দেখো, যেখানে স্পেশালি 13 জুলাই 2021টা বেশ খানিকটা নিচের দিকে স্ক্রল করলেই পেয়ে যাবে, ঠিক আছে? অরেঞ্জ ঢাকনাটা, ওর উপরে মুরগির পালা শটটা ঠিক আগেরটা দেখে একবার কি কচি দিদিমা, সত্যি টুকলিকে ফিল্টার লাগিয়ে এই ফিল্টারটা চেঞ্জ করতে হবে, সেই সাথে মোবাইলটা, জানো টুকলিকে আরও বুড়ি বুড়ি লাগে। আচ্ছা মা গো, দেখেছো বন্ধুরা একটা জিনিস, যেই বেসিনে যেই বেসিনে ঢেপসি বুড়ি শাক তরকারি ধোয়, সেই বেসিনে মুখ ধোয় কুলকুচি করে। স্কুল টিচার ওরম বলিও নি, মানে খুব হাইজিনিক মেনটেন করে। ছি, আমি তো ওর বাড়িতে গিয়ে খেতেই পারবো না। আচ্ছা, কুলকুচি করছে, কি ঘেন্না লাগে, কি ঘেন্নার বিষয়। এইসব দেখে বোঝা যাচ্ছে আসলে বুড়ি আত্মইতে ও একটা হাবাইতে ঘরের মহিলা, হাগুড়ে যে একটা বেসিন পর্যন্ত দেখেনি। সে কি অবস্থা, যা বলেছ। টোটোতে চিড়ে ভাজার সাথে মদের ফোড়ও ছিল মনে হয়, যা বলেছ। সন্ধ্যেতে দেওয়ার সময় থলথল করে তাল দুটোকে বেঁধে হাইলাইট বানাবে বলে তিল সাইজ ছোট একটা রাঁধুনি লাগিয়েছে, যে পিঠে দুটো কমলা লেবু গজিয়ে উঠেছে। যা বলছো তোমরা, হাসতে হাসতে মরে যাচ্ছে। আচ্ছা, ও তো রোজই টুথব্রাশ টুথপেস্ট দেখিয়ে কি বোঝাতে চেষ্টা করে, ঝাড়ু দেওয়ার মতন ব্রাশ করে দেখায়, যে প্রমাণ করে ওইগুলো যে বাঁধানো দাঁত পাল্টিয়ে পাল্টিয়ে লাগায়, তখন কেলিয়ে কেলিয়ে হাসে, তখন স্পষ্ট বোঝা যায় টুকলির প্রমোশন হয়েছে, তাই কাজের চাপটাও বেড়েছে। আগে শুধু রান্না করতো, এখন টয়লেট পরিষ্কার করতে হয়, মাল্টিন্যাশনাল অফিসে হারপিক দিয়ে পরিষ্কার করতে হয় না, এটা উনি বলেন, আমি বলছি। ইউনিফর্ম দিয়েছে, গেঞ্জি আর প্যান্টুলুন দিয়েছে বাবা। আবার অফিস থেকে ফিরে ঢিলে ঢালা জামা পরি, ও এসে পড়লো সেই ড্রেসগুলো, যেটা না কেচে সন্ধে দিচ্ছে, ওর কোনো জাতমান নেই, সবাই ওর ছাতা নষ্ট করেছে। ভাবো, ও কাউকে দিবে একটা জানোয়ার মেয়ে ছেলে, ওই জন্যই ওর হাতের মাসিমা খেত না। ও কি রান্নাচ্ছি ভাবো, যেই বেসিনে কুলকুচি করে সেই বেসিনে সবজি ধোয়ে, দেখা গেল কোনদিন কুলকুচি করতে করতে সবজির মধ্যে ওই কুলকুচিটাও দিয়ে দিল, কি হবে ভাবো। আচ্ছা, বুড়ির প্রতিদিন বলে তার নাকি
সংসার গুছিয়ে করতে খুবই ভালো লাগে। আচ্ছা, তার ভিউয়ার্সরাও বলে যে বুড়ি কত ভালো রান্না করে, বুড়ি কত এডুকেটেড, কত রুচিশীল, তাহলে কেন আগের হাজবেন্ডকে নিয়ে সংসার করতে পারলো না? তার নাকি অসীম ধৈর্য, তাহলে মেয়ে হাজবেন্ড নিয়ে সংসার করতে পারতো, তাকে আগলে রাখতে পারতো, তাকে আগলে রাখতে পারলো না, তবে তার উপরে আবার গভর্নমেন্ট সার্ভিস পেয়ে গেছিলো বুড়ি। আচ্ছা, তারপর লিখেছে এতই নোংরামি করছে যে হাজবেন্ড ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। কম বয়সী আমাদের সবারই কি বেরোতেই হয়, তাই বলে কি বামনকে ধরে পালিয়ে যাবে? ছি 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 ছি। হিড়িম্বা দিদা আজকাল ন্যাকড়ার প্যান্টুলুন পরা শুরু করেছে। আচ্ছা, কার সাথে প্রতিযোগিতা? কচি রত্না ঝি এর সাথে নয়তো? আসলে বামনা পাগলা তো আবার সোনা দিয়ে বাঁধানো চরিত্র। কচি মহিলার হাত টানাটানি শুরু করার ইতিহাস তো সবাই জানো। যা বলেছ, বামনের ক্যারেক্টার কোনোদিন ঠিক হবে না। বেশ কিছু বছর ধরে টুকলি দেখে দেখে আজও আমরা ওকে পুরোটাই চিনেছি। মুখ খুললেই বুঝি কোনটা সত্যি আর কোনটা মিথ্যে, যদিও সত্যি প্রায় কিছুই নেই বললেই চলে। তবে গোপন তথ্য পাওয়ার জন্য আমরা টুকলির মেয়ের কাছে ঋণী। ফোন করে মায়ের প্রকৃতির ইতিহাস না জানালে অনেক কিছু অজানা থাকতো। আচ্ছা, মান সম্মান হটকা দেহ পরিবার পরিজন সব কিছুই তো বেঁচে খাওয়া হয়ে গেছে। সন্তান দুটো তো গঙ্গার জলে ভাসিয়ে এসেছে, তবুও রক্ষা নেই। সুযোগ পেলে ইউটিউবের হাটে বাজারে বেচতে বসে। আচ্ছা, এত নিকৃষ্ট মানুষ পৃথিবীতে বোঝা ছাড়া আর কিছুই নয়। এরম বলো না। টুকলি বলবে আমি কারোর মৃত্যু কামনা করি না, তোমরা আমার মৃত্যু কামনা করছো? আচ্ছা, কিছুদিন আগে লাটখোর হনু আর মদ্য বেটে বামন, মানে বলেছে গাছ পাঠা আর কি, যে কৃষক নম্বর টম্বর দেখিয়ে শাসানি দিল, কাকে যেন সাইবার ক্রাইমে টেনে নিয়ে নাস্তা নাবুদ করবে, কী সব প্রমাণ দেবে, স্ট্রাইক দেবে, কি হলো? কিছুই তো দেখাতে পারলো না। তাহলে তো স্পষ্ট প্রমাণই হলো যে নির্বোধ অশিক্ষিত দুটো যে মাঝে মাঝে হুমকি দিতে বসে। আসলে এগুলো সব ভুয়ো রাখেলের অফিসার কে। তাহলে কি আমরা এবার থেকে ভুয়ো পমা বলে ডাকবো? একদম। এই নামটাও কিন্তু বেশ সুন্দর, মন্দ নয়। কি বলো বন্ধুরা, একদম। আচ্ছা, টুকলি চুল কাটবে বলেছিল, এবার নিশ্চয়ই নারদ ছাদ কাটবে না। ওকে ওর ভালোবাসার মানুষরা বলেছে দারুণ সুন্দর লাগছিল, কিন্তু দেখো আমাদের পছন্দ মতন কাটবে। আসলে বুড়ি জানে যে মৌমিতার চ্যানেল থেকে ঠিক সমালোচনাই হয়, তাই ওটাই মেনে চলবে। শোনো, সমালোচনা যখন হয় তখন ভালো খারাপ দুটো দিকই বিষয় উঠে আসে। তো টুকলি ভাবছে যে বেঙ্গলি ব্লগার মৌমিতাকে তো ওয়াইটি থেকে হাঁটানোই যাচ্ছে না, তার ভিউয়ার্সটা তাকে ভালোই ব্যস্ত, তো কি করা যায়? তো ঠিক আছে, ভিউয়ার্সদের মনই রাখি না, এটাই ভাবে। আচ্ছা, কিছুদিন আগে কোথা থেকে এক ভাই আর ভাইয়ের মেয়েকে নিয়ে উদয় হয়েছিল, যেই ভিক্ষার টাকা উঠে গেল অমনি তাদের আর দেখা গেল না। কতজন জিজ্ঞাসা করেছিল যে কোন হসপিটালে ভর্তি, কোনো উত্তর দিতে পারেনি। পুরোটাই সাজানো ব্যাপার। আর ভাইয়ের মেয়ের যা বয়স সেটা মনে হলো অনেক আগেকার, মানে অনেক আগের ছবি। নিজের তো কোনো কম বয়সী হলো না। হ্যাঁ, সে তো চার আন্দাজেই মেয়েটিরও বয়স হয়েছে। সব ভুয়ো, নিজে একটা নকল মাল, সারা জীবন লোকেদের সাথে চিটিংবাজি করে কাটালো, এখন সাধু সেজে গুহায় ঢুকে ভালো সাজার ভান করছে। তো যাই হোক, তোমাদের কমেন্টসগুলো পড়ে মানে আরও ভিডিও করার উৎসাহটা বাড়ে। খুব সুন্দর লাগে তোমাদের কমেন্টস, সত্যি তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তারপরে সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য, যার কারণে আমার কমেন্ট সেকশনটা ভীষণ মানে উৎফুল্ল। সব দর্শক বন্ধুরাও আসে, অনেকেই আসে কমেন্টস পড়তে, ভিডিও দেখতে। তো মানে কমেন্টস পড়ার নেশায় ভিডিও দেখতে, এটা হচ্ছে বেসিক্যালি কথা। তো
তো সেই কারণে তোমাদের অনেক অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।